limit x tends to 0 box x, limit x tends to 0 box x, আমাকে বল box x ফাংশনটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা কোন পয়েন্টে কি আনডিফাইন হয় সেটাকে বল আমাকে। না, আনডিফাইন কিন্তু হয় না, তাই তো? ডিসকন্টিনিউয়াস হতে পারে কিন্তু আনডিফাইন হয় না, তা বলে ডিসকন্টিনিউয়াস হয় বাট নট আনডিফাইন। কারণ বক্স এক্স এর যে গ্রাফটা যদি 0 এখানে 1 2 3 এরকম করে করে যদি যায় তাহলে গ্রাফটা হচ্ছে এরকম টাইপের, 0 তে 0 ভ্যালু দেবে, এরকম করতে করতে একে গিয়ে একের আগে পর্যন্ত 0 ভ্যালুই দেবে, যেমনি 1 হয়ে যাবে 1 থেকে আবার 1 ভ্যালু দেওয়া শুরু করবে 2 এর আগে পর্যন্ত, যেমনি 2 চলে আসবে 2 থেকে আবার 2 ভ্যালু দেওয়া শুরু করবে হচ্ছে তোর 3 এর আগে পর্যন্ত, এরকম ভাবে চলতে থাকবে, তাই তো? স্টেপ ফাংশন নিচেও তাই, নিচেও এভাবে চলতে থাকবে। তাহলে দেখতে পাচ্ছি সেই একের জন্য কিন্তু ডিসকন্টিনিউয়াস রয়েছে, একটা গ্যাপ রয়েছে, একটা জাম্প ডিসকন্টিনিউটি রয়েছে এখানে। বাট তার মানে কিন্তু এই নয় যে একের কোনো ভ্যালু নেই, একের ভ্যালু তো এক এখানে, ঠিক আছে? আবার একের আগে পর্যন্ত ভ্যালু হচ্ছে 0, তার মানে ভ্যালু পাচ্ছি, ভ্যালু পাওয়া যাচ্ছে মানে তাহলে কিন্তু ডিফাইন্ড। কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস সেগুলো পরের কোয়েশ্চেন, পরের কথা, সেগুলো পরের চ্যাপ্টারের জিনিস, কিন্তু কন্টিনিউটি ডিসকন্টিনিউটি দিয়ে আমরা আনডিফাইন্ড সেটা বলবো না, ঠিক আছে? এখানে ভ্যালু পাচ্ছি মানে একের জন্য তো এরকম নয় যে ডিসকন্টিনিউয়াস মানে ভ্যালুই পাইনি, ভ্যালু তো পেয়েছি, একের জন্য তো 1 ভ্যালু, 2 এর জন্য 2 ভ্যালু, ঠিক আছে? ইন্টিগ্রাল পয়েন্ট গুলো ডিসকন্টিনিউয়াস কিন্তু ফাংশনটার কিন্তু প্রত্যেকটাতে ভ্যালু আছে, প্রত্যেকটা পয়েন্টে, তাই এখানে কোনো আনডিফাইনের ব্যাপার নেই, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্টেপ ফাংশন, এটাকে বলা হয় পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। পিস কেন? পিস মানে আমরা জানি ছোট ছোট টুকরো, এই টুকরোটার কোথায় কন্টিনিউয়াস, হুট করে আবার ডিসকন্টিনিউয়াস, আবার একটা পরের টুকরোটাতে কন্টিনিউয়াস, আবার তারপরে আবার ডিসকন্টিনিউয়াস, এরকম পিস, প্রত্যেকটা পিস ওয়াইজ কন্টিনিউয়াস, এটা ওই জন্য। আবার যেহেতু স্টেপের মতো উঠে গেছে, ঠিক আছে, সিঁড়ির মতো উঠে গেছে, এটাকে স্টেপ ফাংশনও বলা হয়। তাহলে এবার সলিউশনটাতে আসি। এটার জন্য আমরা কি চুজ করবো সেটা দেখবো, ঠিক আছে? তার আগে একটু ফাংশন ডিফাইন করে লেট box x zero is the limit point of r yn সিকোয়েন্সটা কি নেওয়া যাবে বল? এমন ভাবে নিতে হবে যাতে দুটোই জিরোতে যায়, দুটোই জিরোতে যাচ্ছে অথচ বক্স এর ভ্যালুটা ডিফারেন্ট লিমিটে যাচ্ছে, বক্স ফাংশনের ভ্যালুটা ডিফারেন্ট লিমিটে যাচ্ছে। এরকম অবস্থায় লিমিটটা কত হবে? আমি প্রথম অঙ্কটার কনসেপ্ট একটু ভেবে দেখতো। 1/, কিছু নিতে হবে মানে 1/, 1/, কত নেবি? ধরলাম yn টাকে ধর প্রথম অঙ্কটার কনসেপ্টে ভাবছি 1/n, এটা জিরোতে যাবে, হ্যাঁ এটা জিরোতে যাবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই এটা নিয়ে। না কিন্তু যদি আমি এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ yn করি, তাহলে কি হচ্ছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ yn মানে হচ্ছে বক্স অফ 1/n, হুম বক্স অফ 1/n তো জিরোতে যাবে, 1/n টা কোথায় যাবে? জিরোতে যাবে, তাই তো?
আর -1/n টা -1 এ যাবে, তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে এতে। তো 1/n কোথায় গেল? 0-তে গেল, বিকজ টা যেহেতু ন্যাচারাল নাম্বার, টা যেহেতু ন্যাচারাল নাম্বার, 1/n এর ভ্যালু কিন্তু অবভিয়াসলি কত থেকে কতর মধ্যে থাকবে? 0 থেকে 1 এর মধ্যে। 0 থেকে 1 এর মধ্যে কিন্তু থাকবে ভ্যালুটা, ম্যাক্সিমাম 1 হতে পারে, তাছাড়া হবে না। 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এবার 1ও হবে না, বিকজ n টেন্স টু ইনফিনিটি এখানে সেই হিসাবে রয়েছে, তো 0 থেকে 1 এর মধ্যে মোট কথা থাকবে। ঠিক আছে, হুম। 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে তাহলে তার বক্সের ভ্যালু 0ই হবে। এই যে 0 থেকে 1 এর মধ্যে বক্সের ভ্যালু 0, 0 থেকে 1 এর মধ্যে বক্সের ভ্যালু হচ্ছে 0, মানে এই যে লাইনটা, এটা হচ্ছে y = 0 লাইন, হচ্ছে y = 1 লাইন। যদি আমি 1/n নিয়ে নিই তাহলে কোথায় যাবে বল? 1/n করলে, -1/n করলে, -1/n করলে কোথায় যাচ্ছে? এটাকেই ধর আমি -1/n করছি, তাহলে কত হলো? -1 লেস দেন -1/n লেস দেন 0। তাহলে -1 থেকে 0 এর মধ্যে কোন জায়গায় ভ্যালুটা দেবে বল? এই হচ্ছে তোর কাছে -1, -1 থেকে 0 এর মধ্যে থাকলে কত ভ্যালু দেবে? -1 মানে -1ই তো দেবে, তো আমার ডিফারেন্ট লিমিট হয়ে গেল, ডিফারেন্ট লিমিট হয়ে গেল, হয়ে তো গেল অঙ্ক। তাই তাই তো। ঠিকই গেস করেছিলাম। হুম। এবার কেউ যদি বলে আমি শুধু 1/n নেবো না, n+1 নেবো, তাতেও নিতে পারি, n+1, 100, 1000 যা কিছু নিতে পারি, 2 নিতে পারি। n+1 নিলেও আরো বেশি ভালো হবে, বা ভালো হওয়ার দরকার নেই, মোট কথা হলেই হবে, এভাবেও করা যাবে। ঠিক আছে, তাহলে কর। We choose one yn. ঠিক আছে, -1/n। এটাও 0। তাহলে both the sequences, the both ynn and znn of elements of both ynn and znn of elements of R converging to 0। ঠিক আছে, এবার আমরা দেখবো তার ফাংশনাল ভ্যালু লিমিটটা কোথায় যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে না আমার একটা প্রশ্ন হচ্ছে, এই f(yn) টা যখন n টেন্স টু ইনফিনিটি লিমিট নিচ্ছি না, ঠিক আছে, তাতে 0টা লেখাচ্ছে, এটা তো n এর ভ্যালু 1 হলে তো 1ও হতে পারে, n এর ভ্যালু 1 হলে না 1ও হয়ে যেতে পারে, ওই জন্য স্পেসিফিক্যালি আমি একদম n+1 নিয়ে নাও। n+1ই করি, কনফিউশন থাকবে না কোনো। হ্যাঁ,
তাহলে ওটা 2 তেই যাবে, মানে 1 n এর ভ্যালু 1 নিলে ওটা 2 তে হয়ে যাবে, তো হয়ে যাবে। মানে ওটা 0 থেকে হাফের মধ্যে থাকবে তাহলে, কোনো একদম নিখুঁত ভাবে কর। এবার আমি মানে স্ট্রিক্টলি বলতে পারি 0 তেই যাবে, কিন্তু শুধু n লিখলে n এর ভ্যালু যখন 1 তখন কিন্তু সেটা কোথায় চলে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তার মানে 0 হতে পারে 1 হতে পারে, আমি 0 1 এর মানে অ্যাম্বিগুইটিতে যাবো কেন, আমি শুধু মানে সিঙ্গেল ভ্যালু চাইছি, তাহলে 0 চাইছি, তো 0 চাওয়ার জন্য আমি 1/n+1 করছি। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই, তখন থেকেই ভাবছি ব্যাপারটা। তো f(z)n এটা কত হবে, -1ই হবে, কারণ এখানে আমি তাও লিখে দিচ্ছি, এই যে এখানটা কারণটা লিখেই রাখ তোরা। এনটা ন্যাচারাল নাম্বার, যেহেতু এনটা অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, এটা তো আর 1 এর থেকে ছোট নয়, এটা 1 থেকে শুরু, 1 এর থেকে বড়, তাহলে n+1 ইজ গ্রেটার ইকুয়ালস টু 2, তাহলে 2 লেস ইকুয়ালস টু, মানে 2 না অ্যাকচুয়ালি হাফ, যখন আমি উল্টে দিচ্ছি ব্যাপারটাকে, ঠিক আছে উল্টে দিচ্ছি, তখন 1/n+1 হয়ে যাচ্ছে, এই গ্রেটার ইকুয়ালস টুটা হয়ে যাচ্ছে লেস ইকুয়ালস টু, 2টা হয়ে যাচ্ছে হাফ, এবং সেটা হচ্ছে 0 থেকে বড়, সমানও হবে না, 0 থেকে বড়ই হবে। 0 থেকে হাফের মধ্যে যে সংখ্যাটা রয়েছে তার বক্স নিলে অবভিয়াসলি 0ই হবে, 0 থেকে হাফের মধ্যে যে সংখ্যাটা রয়েছে তার বক্স নিলে 0ই হবে। আর এদিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে 0 লেস দেন, মানে 0 লেস দেন না, -1/2, এই জিনিসটাকে পুরো উল্টে যাবে, যেহেতু মাইনাস আছে, এই -1/2 লেস ইকুয়ালস টু, -1/2 থেকে 0 এর মধ্যে যে আছে তার বক্স নিলে -1ই হবে। বুঝা গেল ব্যাপারটা? 1/n-টা ওই জন্য বাদ দিয়ে দিলাম, 1/n-টার দরকার নেই, 1/n+1 কর, n+1 কেন, n+2 করতে পারিস, 10 করতে পারিস, যা খুশি করতে পারিস, কিন্তু n+ কিছু একটা কর, নাহলে 0 আর 1 এর মধ্যে একটা কনফিউশন থেকে যাবে, 0 1 এর মধ্যে যেমন কনফিউশন হবে, সেরকম এখানেও একটা কনফিউশন হবে 0 এবং -1 এর মধ্যে, তো সেই ঝামেলা আমরা যাবো না। কিন্তু আমি যদি n+সামথিং কিছু একটা যে কোনো কিছু করতে পারি, করলে কিন্তু সেটা এটা 0-তেই যাবে, এটা -1-এই যাবে, কোনো সমস্যা থাকবে না। বোঝা গেছে? এরপরে দেখ, চাঁদনিকে একটু সরাও না। হাফ লেখা আছে, হয়েছে? আচ্ছা, এবার লেখ তাহলে, therefore limit n tends to infinity f of yn সমান limit n tends to infinity 0 equals to 0, ঠিক আছে? লাস্টের লেখাটা নিজেরা লিখবি, লাস্টের লেখা লিখে আমি আর টাইম নষ্ট করবো না, অনেকবার লিখে দিয়েছি, একদম কপি পেস্ট হচ্ছে, যে দুটো ডিফারেন্ট লিমিটে যাচ্ছে, 0-তে যাচ্ছে, -1-এ যাচ্ছে, পরে লিমিট এক্সিস্ট করলো না। লেখাগুলো নিজেরা লিখবে, আমি এবার এরপরে যে অঙ্কগুলো করাবো প্রত্যেকটা আমি সিকোয়েন্স কাজটা করবো, ফাংশনকে ডিফাইন করে দেবো, করে সিকোয়েন্সের কাজটা করবো, ঠিক আছে? লেখাগুলো নিজেরা লিখবি। নেক্সট অঙ্কে চলে আসি, তাড়াতাড়ি হাত চালাবি, এবার অনেক অঙ্ক হবে, মানে এই টাইপের অঙ্কগুলো আজকে শেষ করে দেবো। নেক্সট প্লেস, নিজেরা আগের এবার পেজটা একবার দেখা।
হয়ে গেছে। হচ্ছে নেক্সট অঙ্কটা দেখ। এরপরে যে অঙ্কটা আমরা করবো সেটা হচ্ছে লিমিট। লেখাটা লিখে নিবি, লাস্টের কনক্লুশনটা এই একই কনক্লুশন প্রত্যেকটাতে লিখতে হবে, শুধু লিমিট গুলো চেঞ্জ করবি। 0 এবং মাইনাস অনেক আছে, তাই এক্সিস্ট করছে না। বক্স ফাংশন দিয়ে আরেকটা প্রবলেম করি, সেটা হচ্ছে বক্স এক্স বাই এক্স। পরীক্ষা এসেছিল অঙ্কটা, আগের গুলো এসছে, সব অঙ্কই করিয়ে দিচ্ছে। এর বাইরে আর যে কটা করাবো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার আর কিছু আসবে না তার বাইরে, এগুলো ভালো করে কর। শুরু কর, ফাংশনটা ডিফাইন কর। আমাকে বলে ফাংশনটা কোথায় আনডিফাইন আছে নাকি নেই কোথাও, কোনো পয়েন্টে কি আনডিফাইন আছে ফাংশনটা? 0 জিরোতে, তাই তো, তাহলে লেখ লেট নিচে 0 হলে অসুবিধা আছে। ফাংশন ডিফাইন করলাম, এবার কি করব, লিমিট পয়েন্ট বলবো। এবার বলবো হচ্ছে লিমিট পয়েন্ট। তাকে বলবো না এইটাকে বলবো? তারপর নেক্সট স্টেপ কি, সিকোয়েন্স চুজ করা। সিকোয়েন্স আমি দেখে বলেছিলাম যে সাইন কজ সাইনের সময় যে সিকোয়েন্স চুজ করেছি সেটা দিয়েই সাইনের বিভিন্ন গুলোকে একটু চেঞ্জ করে করে করতে হবে। কজের সময় যা চুজ করেছি সেটাকেই দিয়েই বিভিন্ন 1/x থাকলে 1 বাই করে নেবো, 1+ করা থাকলে 1+ করে নেবো, এরকম চেঞ্জ করে করে লিখতে হবে, কিন্তু মেন যে কনসেপ্টের সিকোয়েন্সটা সেটা সেমই থাকবে। এখানেও তাই, বক্সেস এর জন্য যেহেতু আমি 1/n+1 নিয়েছি, -1/n+1 নিয়েছি, এখানেও তাই দিয়েই করতে হবে, চেঞ্জ করার দরকার নেই। তাহলে ঠিক আছে, y/z নিয়ে নিলাম। ওই জন্য প্রত্যেকটা টাইপের একটা করে মনে রাখলেই হয়ে যাবে কিন্তু। জিরো দিয়ে যাচ্ছে বিকজ n টেন্ডস টু নিচটা ইনফিনিটি হচ্ছে, নিচটা ইনফিনিটি মানে টোটালে 0, 1/∞ করে 0। সেই 0ই লেখাটা লিখবি। both the sequences yn and zn of elements of r minus 0 converging to 0। ঠিক আছে, লেখাটুকু লিখবি, 2 লাইন লিখতে হবে এখানে। তারপরে f of y টা বের কর। x এর জায়গায় y বসিয়ে দিলাম,
উপরটা তো 0, কেন 0? আগের কারণ অনুযায়ী ঠিক আছে। আর এফ অফ জেড টা কর, ঠিক আছে। অসুবিধা নেই তো কোনো? এটা দেখ বুঝলি কিনা আগে বল। এটা উপরে গেল, মাইনাসটা নিয়ে সঙ্গে উপরের এটার বক্সের ভ্যালু -1। এখান থেকে যদি কন্টিনিউ করি আমরা তাহলে পেয়ে যাবো -1/2। তাহলে -1/2 থেকে 0-র মধ্যে, তাই জন্য তার ভ্যালু হচ্ছে -1। না বুঝতে পারলে বল এই জায়গাটা, ঠিক আছে। হ্যালো? পেরেছি বুঝতে বুঝতে। পেরেছি হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা। তারপরে এবার লিমিট গুলো বলে দে, কত হচ্ছে 0, আর পরেরটা কত হবে? এফ ওয়াই এন এর লিমিট কত? এই যে 0 আছে মানে এখানে এটা বসিয়ে দে, ইন্টেন্স লিমিটে ইনফিনিটি হয়ে যাবে। তাহলে একটা 0 হলো, একটা ইনফিনিটি হলো, আবার মানে ডিফারেন্ট লিমিট হলো। তাহলে ডাজ নট এক্সিস্ট, লাস্টের কনক্লুশনটা লিখতে হবে। মাঝখানে 2 লাইন, লাস্টের কনক্লুশন দুটো লিখে ফেলবি, ঠিক আছে। শুধু এই দুটো চেঞ্জ করে করে লিখবি। আর উপরে ডোমেনটা লেখার সময় যে এলিমেন্টস অফ আর না আর -0 সেটা আমার দেখ। পাশের গুলো লেখা হয়নি। পাশের গুলো আগের অঙ্কটাই, আগের অঙ্কের লেখাটা এবার লেখা। না, দাঁড়া একটু করে করবো। আগের অঙ্কে যা লিখেছি ওটাই লিখেছি আবার, কেন ওইটা একই তো লজিকে, এটা 0 আর -1 হচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, নেক্সট অঙ্ক। নেক্সট বল। সাইন বক্স এক্স বাই এক্স, টোটালটার বাই এক্স, কি করবি? আচ্ছা তোরা না, আমি এবার বলি যেটা, সেটা হচ্ছে অঙ্ক তো অনেকগুলোই হলো, তোরা ওই অন্য একটু রাফে কর এবার। রাফে কর, আমাকে পুরো লিখে দেখাবি, কারণ একই লেখা এবার লিখতে হবে। আমি যদি লিখি প্রত্যেকটা অঙ্ক করতে যাই তাহলে কিন্তু আমার অঙ্ক বেশি হবে না। তোরা এবার মানে ডাইরেক্ট, এগুলো হোমওয়ার্ক? হ্যাঁ এগুলো আমি হিংস গুলো দিচ্ছি, শুধু হিংস দিচ্ছি, মানে যেটুকুনি না করলে নয়, বাকিটা
তো পুরো লিখে প্রথম থেকে লিখে করবে জিনিসটা। আমি হিংসের মতো করে দিচ্ছি, হিংসের মতো করে সাইডে অন্য জায়গায় লিখ, পেছনের দিকে লিখে রাখ। তো বাড়িতে করবি, পুরো কমপ্লিট করে আমাকে দেখাবে কিন্তু। আচ্ছা, যেমন ধর এটা ফাংশনটা ডিফাইন করতে গেলে কি আসবে, এফ ফ্রম কত থেকে কত হবে? এফ ফ্রম কত টু কত? আর না আর মাইনাস জিরো? আর নাকি আর আর মাইনাস? মাইনাস জিরো। আর মাইনাস জিরো, কারণ এখানে নিচে এক্স আছে। ঠিক আছে, ডিফাইন বাই, যেভাবে সব অঙ্কে লিখেছি সেভাবে লিখবে, আমি জাস্ট ক্যালকুলেশনের জায়গাগুলো লিখছি। এবার কি করব? জিরো স্টেপ হলো ওয়াই এন জেড এন সেম, বক্স এক্স আছে মানে ওয়াই এন জেড এর কোনো চেঞ্জ হবে না। সাইন কস যখন শুধু সাইন এক্স কস এক্স দিয়ে চেঞ্জ করে করে করা ছিল তখনও চেঞ্জ হয়েছিল, কিন্তু বক্স এক্স যখন থাকবে আর চেঞ্জ করতে যাবোই না, ওটা দিয়েই করো। আগের অঙ্কে যেভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা লিখেছি সেভাবে করবি কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু এখানে ওইভাবে লিখে দেখাচ্ছি না, যেভাবে লিমিট দিয়ে দিয়ে বলেছি সেভাবেই করবি। দুটো ওই জিরোতেই যাচ্ছে, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এবার বল এফ অফ ওয়াই এনটা কোথায় যাচ্ছে? এফ অফ ওয়াই এর লিমিটটা কত? এবার সাইনের মধ্যে যখনই আমি 1/n বসাবো, উপরটা তো জিরো হয়ে গেল, জিরোতেই এটা তো জিরো হয়ে গেল, ও তাই? দাদা, বল। কতক্ষণ করাবে গো? আর কটা অঙ্ক? দেখছি হয়ে এসছে। আচ্ছা, কেন বলো তো, আমার ফোনটা মানে তোমার কথাগুলো অলরেডি কাটতে শুরু করেছে, 90% শেষ তো নেট, তাই। ও, ঠিক আছে, যতটা হয় কর, তারপর একটু ভিডিওটা দেখে নিবি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দেখে জায়গাটা দেখে নে, অসুবিধা নেই কোনো। লজিকটা লিখবি পাশে, কেন জিরো হলো এটা, ওই আগের অঙ্কের মতো করে। জিরোতে চলে গেল। ভাই কত? এটার ভ্যালু তো -1। সাইন -1 মানে মাইনাস সাইন 1। তাহলে n+1 ইন্টু সাইন 1। সাইন 1টা কিছু একটা যাই হোক না কেন, সাইন 1টা একটা ফাইনাইট ভ্যালু, সাইন 1টা একটা ফাইনাইট ভ্যালু। আর এখানে n+1 এর n টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, তাহলে ইনফিনিটি ইন্টু সাইন 1 তার মানে ইনফিনিটি হবে। আবার ডিফারেন্ট লিমিট, দেখ বোঝা গেল কিনা। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, কারো কোনো অসুবিধা নেই তো? নেক্সট অঙ্ক বল তাহলে, নেক্সট অঙ্কটা দেখ। না। ও দাদা, বাকিগুলো একটুখানি গ্রুপে পিডিএফ করে দিয়ে দিও তো, আমি দেখে নেবো। ঠিক আছে, নিয়ে দেবো।
আর নয়তো তোদের এখন লিখতেই হবে না, এগুলো হিংসা লিখতে হবে না, আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো যখন, মানে স্ক্রিনশটটা দিয়ে দেবো, ওখান থেকে তোরা দেখে দেখে তারপর করতে পারবি। ঠিক আছে, এখন জিনিসগুলো শুধু বুঝে নে, কারণ এগুলো প্রত্যেকটা আমি যদি লেখাতে যাই তাহলে আর অঙ্ক বেশি হবে না, একই লেখা লিখতে হবে, শুধু লিমিট গুলো একটু বোঝ। এরকম টাইপের একটা দিয়েছে, 5x(x/2). ঠিক আছে, এইবার একটু চেঞ্জ করব, এইখানে একটু চেঞ্জ হবে। এটা তো আর থেকে আরই ডিফাইন হবে। এটা আর থেকে আর এই, ঠিক আছে। আচ্ছা, এটাই কি ওই π/2 বক্স দেখতে হবে, মানে ওইভাবেই তো নাকি? একই জিনিস, 5/2 x6। তারপর yn zn কিভাবে চুজ করবি, এইটা একটু মনে রাখতে হবে, নাহলে অঙ্কটা করতে পারবি না। সেমই একটা 1+ করে নে, ঠিক আছে। তাহলে কি করে হবে? ওপরেরটা নয় 0+1 1 এ যাবে, নিচেরটা তো 1 - of -1 তো 2 হয়ে যাবে। কোথায় দেখি কি হয়, আলাদা হয় তো দরকার আমার, এটা 1-এ যাচ্ছে, এটা 1-এ যাচ্ছে, এইখানে যদি 1 না থাকতো কোনো সমস্যা ছিল না, তাহলে এটা নিয়েই করতে পারতাম, কিন্তু আমাকে তো 1 রয়েছে এখানে, ফলে আমাকে এটা 1 থাকাতে yn কে যে কোনো ভাবে 1-এই পাঠাতে হবে, অন্য জায়গায় গেলে হবে না, তাই তো। এখানে যদি 100 থাকে, 100+1/n+1, 100 - 1/n+1 করবো, কথা বোঝা গেল। এখানে 1 আছে বলে আমি 1 করেছি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণ শুধু 1 যদি বাদ দিয়ে দিই তাহলে 0 তো চলে যাবে, 0 তো আমার গেলে হবে না, কারণ x → 1 মানে এটাকে 1-এই পাঠাতে হবে, অন্য কোথাও গেলে হবে না। আগের গুলো তো 0 ছিল বলে 0 দিয়ে করেছি, তো সব রকমই করেই রাখছি যাতে না ঘাবড়াস তোরা। হচ্ছে, এবার দেখ, নয়তো কোনো অসুবিধা ছিল না, এটা নিয়েই করা যেত। আচ্ছা, এবার যেটা বলছি, বলে ফেল আমাকে, f(yn) এর ব্যাপারটা বল, কত হবে। f(yn) হবে হচ্ছে কি হবে ক্যালকুলেশনটা? 1 হবে অ্যান্সার এটা। হুম, যেহেতু এই ওয়ানটা ইন্টিজার, যেহেতু এই ওয়ানটা ইন্টিজার, 1-এর বক্স করে 1-ই পাবো আমি, তাহলে বক্সটার এফেক্টটা একমাত্র পড়বে হচ্ছে এর উপর, আর ওটার ব্যাপারটা হচ্ছে 0। অসুবিধা নেই তো কোনো, একদম সুন্দরভাবে ক্যালকুলেশন করা হয় ওগুলোতে। নেক্সট, এবার হচ্ছে জেডেনটা বল, f(zn)টা কত হবে। এটা 1-এ গেল, তার মানে f(zn)টা কোথায় যাবে? কি হলো? 0। হুম,
জিরো। এখানে কিন্তু মাইনাস লিখে আবার এখানে মাইনাস দিয়ে দিস না আবার। এটার ভ্যালুটা -1 প্রথম থেকে করে আসছি। সাইন জিরো হচ্ছে, এটা জিরোতে যাচ্ছে, সাইন জিরো ভ্যালু জিরো এবং সেটা জিরোতেই যাচ্ছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। আলাদা হয়ে গেল, একটা 1 একটা 0 লিমিট হয়ে যাচ্ছে, তাই তো? এটা আবার এক্সিস্ট করলো না। বোঝা গেছে?